হ্যালো বন্ধুরা, তো ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা এই ভিডিওতে আরও একটি আইসিডিএসের কোশ্চেন পেপার নিয়ে এসেছি আপনাদের কাছে, যেখানে আমরা ডিসকাস করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোশ্চেন পেপার, অর্থাৎ সেই কোশ্চেন পেপারে কোন কোন প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো একের পর এক আমরা ডিসকাস করব। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো যারা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যেখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি প্রকল্পের কর্মী নিয়োগের একটি লিখিত পরীক্ষা হয়েছিল, যেখানে টোটাল যে পূর্ণমান সেটা কিন্তু 90 নম্বরের একটি পরীক্ষা হয়েছিল, যেখানে টোটাল সময় দেওয়া হয়েছিল 3 ঘন্টা। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আইসিডিএস পরীক্ষায় এসে থাকে সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মাতৃভাষায় প্রবন্ধ লিখুন। তো প্রবন্ধ লিখতে বলা হয়েছিল, যেখানে টোটাল দেখতে পাচ্ছেন 15 নম্বরের একটি প্রবন্ধ ছিল, যেখানে বলা হয়েছিল যে কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও কন্যা সন্তানদের বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হয়নি, এর কারণ এবং প্রতিকার সম্বন্ধে একটি প্রবন্ধ লিখতে বলা হয়েছিল, এবং এখানে 150টি শব্দের মধ্যে কিন্তু লিখতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে টোটাল 15 নম্বরের 150টি শব্দের মধ্যে আপনাদেরকে একটি মাতৃভাষায় প্রবন্ধ লিখতে বলা হয়েছিল। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এরপর দেখুন পরবর্তী ইংলিশ থেকে কিছু প্রশ্ন এসেছিল, যেখানে প্রথমে বলা হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন, অর্থাৎ বাংলায় দেওয়া রয়েছে সেই বাক্যগুলিকে আপনাদেরকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, যেখানে যে কোনো 5টি বলা রয়েছে, অর্থাৎ অনেকগুলো কোশ্চেন রয়েছে, যেখানে টোটাল 5টি আপনাদেরকে করতে হবে। দেখতে পাচ্ছেন টোটাল কোশ্চেন রয়েছে 6টি, এর মধ্যে টোটাল 5টি আপনাদেরকে যে কোনো 5টি করতে হবে, যেখানে প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু 2 নম্বর করে দেওয়া হয়েছে। টোটাল 10 নম্বর কিন্তু ট্রান্সলেশন থেকে ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে প্রশ্ন, যেখানে বলা হচ্ছে আমি 7 বছর ধরে হোস্টেলে থাকি। এরপর দেখুন দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে হরি দুধের ব্যবসা করে। 3 নম্বরে বলা হচ্ছে সূর্য পশ্চিমে অস্ত যায়। 4 নম্বরে বলা হচ্ছে নবীন কলকাতায় বসবাস করে। 5 নম্বরে বলা হচ্ছে তারা আগামীকাল সল্টলেক যাইবে। এবং 6 নম্বর প্রশ্নে বলা হয়েছিল সে গতকাল একটি ছবি এঁকেছিল। এই 6টির মধ্যে যে কোনো 5টি করতে হবে, টোটাল 10 নম্বরের কিন্তু ট্রান্সলেশন থেকে ছিল। এরপর দেখুন পরবর্তী এখানে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। দেখতে পাচ্ছেন আর্টিকেল থেকেও ছিল এবং প্রিপোজিশন থেকেও ছিল। 1 নম্বর করে টোটাল 4টি কোশ্চেন ছিল, আর্টিকেল থেকে 2টি এবং প্রিপোজিশন থেকে দেখতে পাচ্ছেন 2টি কোশ্চেন ছিল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আর্টিকেল থেকে কি কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আই রিড ইন ড্যাশ ইউনিভার্সিটি, আর একটা ছিল ঋতু ইজ ড্যাশ ইয়ার অফ রাজীব বাবু। ঠিক আছে, এই 2টি কোশ্চেন ছিল। আর প্রিপোজিশন থেকে ছিল 2টি কোশ্চেন, যেটা হচ্ছে পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল, এবং তার সাথে সাথে ছিল সি লাভড ড্যাশ মি। ঠিক আছে, তো এই দুটো ছিল প্রিপোজিশন থেকে। এরপর দেখুন পরবর্তী 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজাল ভার্ব। দেখতে পাচ্ছেন ফ্রেজাল ভার্ব থেকে ছিল 2টি কোশ্চেন, যেখানে 2 নম্বর কিন্তু ছিল টোটাল। তো প্রথম যে প্রশ্ন ফ্রেজাল ভার্ব ছিল সেটা হচ্ছে কাম অ্যাক্রস, অর্থাৎ কাম অ্যাক্রস এই যে ফ্রেজাল ভার্ব রয়েছে এটার মিনিং কি আপনাদেরকে লিখতে বলা হয়েছিল। এরপর দেখুন আরেকটি রয়েছে, সেটা হচ্ছে ড্রপ আউট, এই যে ফ্রেজাল ভার্ব এটার অর্থ কী। তো এই দুটো ছিল ফ্রেজাল ভার্ব থেকে। এরপর দেখুন 5 নম্বর প্রশ্নে বলা হয়েছিল রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। অ্যান্টোনিম, ঠিক আছে, বিপরীত শব্দ এখানে লিখতে বলা হয়েছিল, যেখানে বলা হচ্ছে গ্লুমি এবং গেলোর, এই 2টি শব্দ ছিল, যে দুটো শব্দর কিন্তু অ্যান্টোনিম লিখতে বলা হয়েছিল। এরপর দেখুন এখানে সিনোনিম ছিল, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। এখানে দেখতে পাচ্ছেন এনকারেজ ছিল এবং ডিক্লাইন, এই 2টি শব্দ ছিল, এই 2টি শব্দের যে সমার্থক শব্দ সেই দুটো লিখতে বলা হয়েছিল। প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বর করেছিল। ঠিক আছে, এরপর দেখুন এখানে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে কিছু কোশ্চেন ছিল, টোটাল 20 নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ 20টি কোশ্চেন 20 নম্বর। ঠিক আছে, জিকে থেকে 20 নম্বর ছিল। তো দেখুন প্রথমে যে প্রশ্নটি এখানে ছিল সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1930 সালে কোন আন্দোলন হয়েছিল। 3 নম্বরে বলা হচ্ছে সতীদাহ প্রথা কোন সালে রদ করা হয়।
4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি। এবং তারপরে হচ্ছে ভারতের গম উৎপাদনে, এটা হচ্ছে ভারতের আখ উৎপাদনে হবে, ঠিক আছে। ভারতের আখ উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি। এরপর পরবর্তী প্রশ্নে ছিল ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত। এরপর দেখুন ডিউস কথাটি কোন খেলার সাথে যুক্ত। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম তীরন্দাজি একাডেমি কোথায় অবস্থিত। তারপরে এখানে ছিল ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথা দুটি সংবিধানের কোন সংশোধনীর দ্বারা আনা হয়েছে। তারপরে ছিল নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে। তারপরে এখানে বলা হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে এখানে কোশ্চেন ছিল ভারতের প্রথম জনগণনা কোন সালে সম্পাদিত হয়, ঠিক আছে, কত সালে কন্ডাক্টেড হয়েছিল। এবার দেখুন ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়। ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান কী। এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কয়টি গ্রাম পঞ্চায়েত আছে। এবার দেখুন আরও কয়েকটি প্রশ্ন রয়েছে এখানে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত আছে। এবং তার সাথে সাথে আইসিডিএস কথাটির যে ফুল ফর্ম সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তারপর পশ্চিম মেদিনীপুরের একটি উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির গরুর নাম কি। তো এতগুলো কোশ্চেন কিন্তু ছিল জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান থেকে, ঠিক আছে। টোটাল 20টি কোশ্চেন, 20 নম্বর কিন্তু এখানে ছিল। তো এগুলো ছিল সাধারণ জ্ঞান থেকে। এরপর দেখুন পরবর্তী এখানে জনস্বাস্থ্য, পুষ্টি এবং তার সাথে সাথে নারী সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ্ন ছিল, যেখানে টোটাল নম্বর কিন্তু 15 নম্বর ছিল। অর্থাৎ এখানে 15টি কোশ্চেন রয়েছে, 15 নম্বর কিন্তু এখানে ছিল, এক একটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে। তো দেখুন প্রথমে যে প্রশ্নটি ছিল সেখানে বলা হচ্ছে বাংলা মাতৃ প্রকল্পে গর্ভবতী মায়েরা মোট কত টাকা পেয়ে থাকেন। তারপরে ছিল পশ্চিম মেদিনীপুর জেলার কোন ব্লকে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার অবস্থিত। তারপরে বলা হচ্ছে সরকারি ব্যবস্থায় গর্ভবতী মহিলাদের কতবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জনস্বাস্থ্য কেন্দ্রে আসা উচিত। তারপরে বলা হচ্ছে 2011 সালে জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের 1000 পুরুষ প্রতি লিঙ্গ অনুপাত কত। তারপরে বলা হচ্ছে পিপিআইইউসিডি এর ফুল ফর্ম কি। তারপরে বলা হচ্ছে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে কোন টিকা দেওয়া উচিত। তারপরে কোশ্চেন ছিল রক্তের তঞ্চকতা করতে সাহায্য করে কোন ভিটামিন। তারপরে কোশ্চেনে ছিল আয়োডিনের অভাবে আমাদের কি রোগ হয়। তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী কোশ্চেনে ছিল 100 মিলি রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান কত। তারপরে বলা ছিল স্বাস্থ্যসাথী প্রকল্পে সর্বাধিক কত টাকা অবধি চিকিৎসার সুযোগ দেওয়া হয়। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এখন কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পেতে গেলে বার্ষিক পারিবারিক আয় এর ঊর্ধ্বসীমা কত, অর্থাৎ আপার যে ইনকাম লিমিট সেটা কত রাখা হয়েছে। এবার দেখুন পরবর্তী এখানে কোশ্চেন ছিল বন দপ্তরের নিয়ম অনুযায়ী একটি গাছ কাটলে কয়টি গাছ লাগাতে হবে। তারপরে ছিল কিশোর কিশোরীদের উইকলি আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট কেন দেওয়া হয়। তারপরে ছিল এডিস মশা কেমন জলে ডিম পাড়ে এবং আশা শব্দটির ফুল ফর্ম কি। এই এতগুলো কোশ্চেন ছিল কিন্তু জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় সম্পর্কিত, যেখানে 15টি কোশ্চেন 15 নম্বর কিন্তু ছিল। এরপরে পরবর্তী যে সেকশন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল সেটা হচ্ছে ম্যাথামেটিক্স থেকে, পাটিগণিত থেকে কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছিল, যেখানে 20 নম্বরের কিন্তু কোশ্চেন এখানে আছে। 20 নম্বরে টোটাল 10টি কোশ্চেন কিন্তু 20 নম্বরের এখানে রয়েছে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে। তো দেখতে পাচ্ছেন খুব সোজা কিন্তু এখানে ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই কোশ্চেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি স্ক্রিনশট নিয়ে এই কোশ্চেনগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন যারা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। দেখতে পাচ্ছেন খুব সোজা কিন্তু অঙ্কগুলো রয়েছে, আশা করি সবাই এই অঙ্কগুলো প্রত্যেকটি পারবেন, সঠিক উত্তর দিতে পারবেন। অত্যন্ত সহজ কোশ্চেন কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারছেন যে আইসিডিএস পরীক্ষায় কোন কোন সেকশন থেকে এই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো বন্ধুরা এই যে আপনারা কোশ্চেন পেপারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার যে আইসিডিএস
পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেন পেপার, ঠিক আছে। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার, কিন্তু শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার ক্যান্ডিডেটরাই কিন্তু এই কোশ্চেনগুলোতে লাভবান হবে সেটাই নয়, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা থেকে আপনারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই প্রত্যেকটি জেলার জন্য কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনেরই কোশ্চেন কিন্তু আইসিডিএস পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এবং এখান থেকে আপনারা বুঝতে পারছেন কোন কোন সেকশন থেকে ইতিহাসের কেমন কেমন জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া খেলাধুলা থেকেও দেখতে পাচ্ছেন কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, এবং তার সাথে সাথে যে চাষাবাস সে এগ্রিকালচার রিলেটেড যে সমস্ত কোশ্চেন সেখান থেকেও কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, এবং তার সাথে সাথে ইম্পর্ট্যান্ট ডেটস দেখতে পাচ্ছেন কোন দিনে কোন দিবস পালন করা হয় এগুলো আপনাদেরকে জানতে হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনগুলো। তো যারা যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন ভালোভাবে এইভাবে প্রিপারেশন নিতে থাকুন, এবং যারা যারা কোন কোন কোশ্চেনের জন্য উত্তর জানেন না বা উত্তর যদি লাগে এই সমস্ত কোশ্চেনগুলো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান, আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন, এবং যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, বিভিন্ন চাকরির অফিসিয়াল জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।